Solid. Put it solid. স্ক্রাবিংটা পুরো বডিতে করতে হবে, বিশেষ করে যাদের ঘাড়ের অংশ কালো তারা তো 100% করবে। ফার্স্টে রুমাল দিয়ে হালকা মুছে নিয়ে দেন স্ক্রাবিং 2 থেকে 3 মিনিট করতে হবে এবং আরও 2 মিনিট এটাকে রেখে তারপরে রুমালটা ভিজিয়ে ওয়াশ করতে হবে। রেজাল্ট তোমরা নিজেরাই দেখতে পাচ্ছ, কালচে ভাবটা কতটা ইনস্ট্যান্টলি কমে গেছে। ঠিক একইভাবে পুরো বডিতে অ্যাপ্লাই করতে হবে। আমি হাত দিয়ে ম্যাসাজের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। স্ক্রাবিং শেষ করার পরে আমরা স্পা প্যাকটা অ্যাপ্লাই করব। স্ক্রাবিং দিয়ে আগে ডেড সেলগুলো যত ময়লা আসে সবগুলো তুলে নিচ্ছি, তাহলে আমাদের প্যাকটা ত্বকের গভীরে গিয়ে কাজ করবে অ্যান্ড ভেতর থেকে আমাদের স্কিনটা ব্রাইট করতে হেল্প করবে। বডি স্পা খুবই ইজি অ্যান্ড এটার মধ্যে যে যে ইনগ্রিডিয়েন্টগুলো আমি ইউজ করেছি, সুথিং জেল, মধু, ইয়োগার্ট, প্রতিটা উপাদান স্কিন ব্রাইট করতে হেল্প করে ন্যাচারালি অ্যান্ড
পার্মানেন্টলি রাখতে সাহায্য করে। সো যদি কেউ এত ঝামেলা কন্টিনিউয়াসলি ইউজ করার জন্য করতে না চাও, সেক্ষেত্রে জাস্ট রোজ ওয়াটার দিয়ে অ্যাপ্লাই করলেও হবে। কিন্তু বেস্ট থেকে বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য এই প্রসেসে করলে ইনশাল্লাহ তোমাদের রেজাল্ট খুবই ভালো আসবে। বিউটি টিপস এবং ওয়েট ট্রান্সফর্মার রিলেটেড যে গ্রুপটা আছে বিউটি হ্যাক্স বিডি, সেটাতে অ্যাড হয়ে নিও, তাহলে যে কোনো প্রয়োজনে ইনস্ট্যান্টলি রিপ্লাই পেয়ে যাবে। আর মান্থলি 3 বার করলেই হবে। চেস্ট প্যাকটা 20 থেকে 25 মিনিট রেখে দেন ওয়াশ করে ফেলতে হবে। ওয়াশ করা শেষ করে ভালো মতো মুছিয়ে বডিতে লোশন অ্যাপ্লাই করতে হবে। দেখবে স্কিনটা আস্তে আস্তে অনেক সুন্দর সফট অ্যান্ড গ্লোয়িং হয়ে গেছে। ফুল বডি প্যাক শুকানোর পরে আমি শাওয়ারে চলে যাব। সো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকো এবং সুস্থ থাকো। তোমরা আরও কি নিয়ে ভিডিও দেখতে চাও আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবে না।